হ্যালো আমার প্রিয় বন্ধুগণ, অনেক দিন বাদে আমি তোমাদের সামনে হাজির হলাম। কিছু অসুবিধার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আজ আমি যাত্রা শুরু করেছি ভোলানাথের দরবারে যাওয়ার উদ্দেশ্যে, তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভিডিওটা একটু দেখো। অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আমি কিভাবে গেলাম পুরোটা তোমাদের দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করো না। পুরো মানে যেখানে যতটুকু যেভাবে যা হয়েছে সেটুকুই তোমাদের আমি দেখাচ্ছি। ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে আমরা লঞ্চে উঠে পড়েছি শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, লঞ্চে কিন্তু আমাদের সাথে স্বয়ং মহাদেবকে আমরা পেয়ে গেছি। দেখো, প্রচুর ভিড়। সবাই কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যেই রওনা দিয়েছে, সবাই যাত্রী আমাদের ভোলা বাবার দরবারের যাওয়ার জন্য। দেখতে থাকো, আকাশের অবস্থাটা এই মেঘে আচ্ছন্ন, কিন্তু প্রচুর গরম, রোদের প্রচণ্ড তাপ। দেখো, আমি একটু ঘাটগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদের, একটু ওয়েট করো। প্রচুর ভিড় ঘাটে, দেখেছো লঞ্চে কতটা পরিমাণে ভিড়, সবাই কিন্তু যাচ্ছে। দেখো, ওই দেখো দূরে ঘাট দেখা যাচ্ছে, গিজ গিজ করছে আমাদের ভোলা বাবার ভক্ত। স্নান করে জল তুলে বাবার উদ্দেশ্যে, বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। দেখো, আমরা অলরেডি শেওড়াফুলি ঘাটে কিন্তু পৌঁছে গেছি। শেওড়াফুলি ঘাট থেকে নেমে আমাদের গন্তব্য নিমাই তীর্থ ঘাট। এইটুকু পথ আমরা যেন যেতে পারছি না, মানে আমাদের পা মনে হচ্ছে এগোচ্ছে না, আমাদের ঠেলেই নিয়ে এসছে। এত চাপাচাপি, মনে হচ্ছে যেন দমাটকে মরেই গেলাম। এই যে নিমাই তীর্থ ঘাটে আমরা পৌঁছে গেছি। এই ঘাট থেকে জল তুলেই স্বয়ং নিমাই চাঁদ তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তাই এই ঘাটটি খুবই প্রসিদ্ধ। এই যে আমার হাজব্যান্ড। প্রচুর ভিড়, মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। পদপিষ্ট হয়েও অনেক লোকের মৃত্যু হয়েছে। দেখো, আমি তো প্রায় কেঁদেই ফেলেছিলাম এত ভিড়ের চাপে। দেখতে পাচ্ছ, খালি মানুষের মাথা আর মাথা। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখান থেকে স্নান করে জল তুলেই আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নানের আগে খাওয়া দাওয়া সেরে ফেললাম। আমি বেশি খেতে পারলাম না, 4টে কচুরি নিয়েছিলাম, কিন্তু তাও পুরোটা খেতে পারলাম না। শুধু আমরা একা যাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছ তো আমাদের পাড়ার প্রচুর ছেলে যাচ্ছে, আমার হাজব্যান্ডের সব বন্ধু, ভাই, সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি। মেয়ে কিন্তু আমি একাই ছিলাম। দেখো, আমি একটু খেয়ে নিলাম, খাওয়ার পরে একটু রেস্ট নেব। প্রচুর বৃষ্টি নেমেছিল। তারপর স্নান সেরে বাঁক সাজিয়ে রওনা দেব। দেখো, আর এই জায়গাটা এতটাই বাজে, সামনের দিকে আমরা জায়গা পাইনি, তাই বাঁক রাখতে এই পেছন দিকটাই এসেছিল। স্নান কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। জায়গাটা পুরো পাশেই, মানে একটু পেছন দিকটাতেই পুরো ভাগাড়। আমার একদম পছন্দ হচ্ছিল না। যাই হোক, স্নান করে একটু দূরে দূরে আমি দাঁড়িয়েছিলাম, এদের বাঁক সাজানো দেখছিলাম। আর দেখছিলাম সবার মদ আর গাঁজা খাওয়া। কি চোট, তোমরাও দেখো, একটু লক্ষ্য করলেই কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো, এই যে এরা বাঁক সাজাচ্ছে, দেখো তোমরা।
এইটা আমাদের বাঘ। আর এই যে গাজার টান চলছে, দেখেছো কিভাবে গাজায় টান দিতে হয়? তোমরা একটু দেখে নাও। আমি এই প্রথমবার দেখলাম। এইখানে বসেছিল মদের আসর। তাহলে বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ, পুরুষেরা মদ গাঁজা ছাড়া কিন্তু বাবার স্থানে যায় না। এটাই হলো ওদের কাছে বাবার প্রসাদ। তাহলে মহিলারা কি করে গেল? তো সব মহিলারা মদ গাঁজা না টানলেও কিছু মহিলাদের কিন্তু আমি টানতে দেখেছি এবং মদ খেতেও দেখেছি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। এই যে তোমরা যদি গাজার কলকে না দেখে থাকো তাহলে চলো তোমাদের আমি গাজার কলকে দেখাই। এই দেখো কিরকম দেখতে, দেখছো? আমি প্রথমবার দেখলাম, আই এম তো অবাক। আর এইখানে আমাদের ভাইরা বন্ধুরা বাঘ সাজাচ্ছে। দেখো খুবই সুন্দর হয়েছে সাজানোটা। পিতলের দুখানা কলসি নিয়েছে আর পিতলেরই ঢাকনি, সেই ঢাকনিটা কিন্তু অপূর্ব লেগেছে, পুরো বাবার মুখের আদলে করা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো মহাদেবের মুখের আদলে কলসির ঢাকনিটা, যাতে জল না পড়ে যায় সেই সুবিধার জন্যই এটা করা। দেখতে কিন্তু আমার অপূর্ব লেগেছে। দেখো তোমরা। অনেক কষ্টে সেই খুঁজে ঠিক বের করেছে। কি লোক কি জানি ভালো লাগে না, এটা কেমন লাগে? কালো দেখতো এটা যেখানে লাগাই। বাঘ সাজানো কমপ্লিট। অনেকক্ষণ এখানে রেস্ট নেওয়া হলো, বাঘ সাজানো হলো, স্নান হলো। এইবার বাবার বাড়ির উদ্দেশ্যে তো রওনা দেব, কিন্তু ভিড় দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। তোমাদের দেখলেও মাথা ঘুরে যাবে। দেখো বাবার নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দেখতে থাকো তোমরা। সবাই বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভিডিও হচ্ছে।
ভিড়টা একবার দেখো আর অনুমান করো বন্ধুরা, যে কি পরিস্থিতির সামনাসামনি হয়েছিলাম। একটু ভিড় ট্রেনে উঠলেই আমাদের দম যেন আটকে যায়, হাঁসফাঁস হাঁসফাঁস করি। এই ভিড়ের মধ্যে যেতে হয়েছিল, ভাবো একবার। এই জায়গাটি তুলনামূলক একটু ফাঁকা ছিল। আমি প্রথমবার যাচ্ছি, তাই জায়গাটির নাম জানি না। 4 মাথার মোড় এটা। যাই হোক, খালি বাকেট ঠেলা খেতে খেতে এগিয়ে চলেছি। ভাবা যায় 40 কিলোমিটার পথ আমি একজন অসুস্থ মানুষ হয়ে হেঁটে গেছি। একটু ইমাজিন করো, পায়ের তলায় পাথরের ওই কুচি কুচিগুলো যখন পড়ছিল না, মনে হচ্ছিল মাথায় অবধি কে যেন সুচ গিথিয়ে দিচ্ছিল। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। পা পুরো ছুলে গেছিল, থাই ছুলে গেছিল, পায়ে ফোসকা পড়ে গেছিল। এই যে হেঁটে লক্ষ লক্ষ মানুষ বাবাকে বিশ্বাস করে ভক্তি নিয়ে যে যাচ্ছে, ভক্তির একটা জোর নিশ্চয়ই আছে, নইলে আমার মতন মানুষ কখনো এতটা পথ হেঁটে যেতে পারে না, সেটা সম্ভবই না। জয় জয় ভোলেনাথ। আমি এতটাই আস্তে হাঁটছিলাম, আমি কিন্তু হারিয়ে গেছিলাম। না আমার পাড়ার ছেলেদের বাঁকের সাথে ছিলাম, না আমার হাজবেন্ডের সাথে ছিলাম। কচ্ছপের মতন ধীর গতিতে হেঁটে চলেছিলাম, কোথাও বসিনি। পরে অবশ্য ফিরে পেয়েছি, তবু একটু ভয় করছিল, কেননা আমার আর আমার হাজবেন্ডের দুজনের ফোন কিন্তু একটাই ছিল। মেয়েকে হাজবেন্ডের ফোনটা দিয়ে গেছিলাম। তাহলে বুঝতে পারছো তো সিচুয়েশনটা কি। এই দেখো, আমরা কিন্তু এতক্ষণে ডাকাত কালীবাড়ি হেঁটে চলে এসেছি। প্রচুর ভিড়, এখানেও সবাই জল ঢালে। ডাকাত কালীবাড়ির একটা গল্প আছে। সারদা মা এখানে বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিল দক্ষিণেশ্বর যাওয়ার সময়। তখনই মায়ের খুব শরীরটা খারাপ হয়। গভীর রাতে মা কালী এসে সারদা মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় এবং তিনি সুস্থ হন। কিন্তু আবার সেই সময় কিছু পরে ডাকাত এসে সারদা মায়ের সব কিছু লুটপাট করতে যায়। কিন্তু ডাকাতরা এসে মাকে, সারদা মাকে মা কালীর রূপে দেখতে পেয়েছিলেন। সেখান থেকেই এখানে সেই মন্দিরের নির্মাণ হয়েছিল, বা ডাকাত কালীর গল্পটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যদি আমি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্টসে ঠিকটা জানিও। কেমন দেখো, মানুষের পা চলছে না, পুরো পায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে বেশিরভাগ মানুষের, কেননা হাঁটার সময় তারা
যেভাবে হাঁটছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল। এইটা হলো মারোয়ারি চট্টি। মারোয়ারি চট্টিতেও সবাই বাঁক রেখে একটু বিশ্রাম নেয়। আমি কিন্তু হেঁটে চলেছি। হাঁটাটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা পায়ে কষ্ট হচ্ছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছি। দেখো পা উঁচু করে চেগিয়ে চেগিয়ে হাঁটছি। এখানে একটু ফাঁকা, তাই নর্মালভাবে হেঁটে যেতে পারছি, নইলে তো বাঁকের ঠেলা খেয়ে খেয়েই যেতে হচ্ছে। সারা রাত এভাবেই হেঁটেছি। দেখো এখানে বসে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের একটু আগে, আর একটু গেলেই কাশী বিশ্বনাথের মন্দির। পা আর চলছে না, বসলে যেন বসেই থাকতে ইচ্ছা করছে, আর উঠতে পারছি না। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু যাচ্ছে দৌড়ে দৌড়ে, কিন্তু আমার পায়ে কুচি পাথর বা বালির দানা লাগলেও মনে হচ্ছে যেন কি যেন লাগলো, মানে পায়ের তলা যেন আর নেই, কোনো সেন্সই ছিল না, অবশ হয়ে গেছিল। যাই হোক, যেতে তো হবেই, যখন পণ করেছি, বাবার সাথে আছে, তাই এগিয়ে যেতে পারছি। যতই ক্ষতবিক্ষত হই না কেন, অনেক জায়গায় দেখেছি যে একদিকে বাঁকে বাচ্চা নিয়েও চলেছে, ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়েও চলেছে। তাহলে তাদের মানসিক ছিল। জায়গায় জায়গায় ভান্ডারায় প্রচুর খাবার দিয়েছে, কিন্তু এখানে লেবু জল দিচ্ছিল। এই যে আমরা পৌঁছে গেছি বাবার স্থানে, যেটা বলা হয়নি, আমি কিন্তু স্নানের পরে কোনো ভান্ডারা থেকেই আর খাইনি। এই যে বাবার স্থানে আমরা পৌঁছে গেছি, প্রচুর লাইন, পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ঠেলাঠেলি করে পুজো দিয়েছি আমি। এটা একটা সেবাশ্রম, ভেতরে আমি পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, ঠেলাঠেলিতেই মানে অর্ধেক শেষ। আমি অভুক্ত থেকে সারা রাত হেঁটে আমার শরীরে আর কিছু ছিল না ভিডিও করার মতন মনোবৃত্তি। আমি লেডিস লাইনে প্রথমে জল ঢেলে নিয়েছিলাম, আর আমার হাজবেন্ডরা কিন্তু তখনও জল ঢালেনি। পাড়ার সবাই এই সেবাশ্রমেই অপেক্ষা করছিল যে একটু ফাঁকা হবে, তারপর এরা সবাই গিয়ে সন্ধেবেলায় জল ঢালবে। তো সত্যি ওরা তখন ফাঁকায় ফাঁকায় জল ঢেলেছে। আমি বোকা, তাড়াতাড়ি জল ঢেলেছি ঠেলা খেয়ে খেয়ে, প্রচুর কষ্ট নিয়ে। যাই হোক, একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় আমরা আর ইয়েতে যাইনি, ট্রেনে করে আসিনি, আমরা এসছি এই ছোটা হাতিতে করে। ট্রেনে প্রচুর ভিড় হয় তোমরা জানো। তো যাই হোক, আমাদের যাত্রা এই শেষ হলো। বাবার মাথায় জল কিভাবে ঢাললাম, কিভাবে গেলাম, পুরোটাই তোমাদের তুলে ধরলাম। সবাই দেখো ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে ম্যাটেরোতে হাওয়া খেতে খেতে প্রায়। আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। টাটা।